নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প রাত 2:30টার বাস, পার্ট 1। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রাত 2:30টার বাস, পার্ট 1। এত রাতে কোথাও যেতে কারো ভালো লাগে? কিন্তু আর কি বা করার আছে? ওখানে যাওয়ার তো এই একটাই বাস, রাত 2টোয়। তাও আবার এই শহর থেকে নয়, বাস দূরের বড় শহর থেকে ছাড়ে। এ তো তাও পুরো শহরও নয়, বড় বড় শহরগুলি বলা যায়। রেখা নির্জন বাস স্ট্যান্ডের একমাত্র প্রতীক্ষালয়ের সামনে দাঁড়িয়েছিল। উপরে নিয়ন আবছা আলোয় দেখলে যে যাত্রী প্রতীক্ষালয় লেখার থেকে তীক্ষ্ণ অক্ষরে দুটো এত তীব্র আলো যে দুটো অক্ষর যেন মিলে গেছে। তাই দেখে রেখার একটু হাসি পেল। তারপরই চারিদিকে নিস্তব্ধতায় সে নিজেকে সামলে নিল। রেখা একটু আগেই বাস থেকে নেমেছে। সে তার শহর থেকে প্রায় খালি বাসেই এখান অবধি এসেছে, যাতে এখান থেকে রাত 2:30টার বাস ধরে গন্তব্যে পৌঁছাতে পারে। এখানে যখন নেমেছে বাস স্ট্যান্ড তখন একেবারে ফাঁকা। সে ভেবেছিল যে এত বড় শহরের বাস স্ট্যান্ড আর এত রাত্রে যখন বাস ছাড়ে তো অনেক লোকজন ভিড় হতে হবে। 7-8টা বাস দাঁড়ানোর লাইন পেরিয়ে আর একটা প্রতীক্ষালয়ের সামনে এসে দাঁড়ালো। প্রতীক্ষালয়ের বাইরে একজোড়া চেয়ার টেবিল পাতা, টেবিলের উপর একটা রেজিস্টার খাতা, কিন্তু চৌকিদার উধাও। রেখা রেজিস্টার খাতার মধ্যে রাখা পেন দিয়ে নিজেই খাতায় নাম, ঠিকানা এসব লিখে প্রতীক্ষালয়ের মধ্যে এসে ঢুকলো। ভিতরে কেউ নেই। দেওয়ালের গায়ে লাগানো লোহার চেয়ারগুলো যেন খা খা করছে। রেখা কোনো একটা চেয়ার বেছে নিয়ে বসতে গিয়ে চেয়ারে হাত দিতেই ঠান্ডায় তার গা শিউরে উঠল। সে চাদর মুড়ি দিয়ে চেয়ারে পা তুলে এমনভাবে বসলো যাতে পুরো শরীরটাই চাদরের মধ্যে ঢেকে যায়। সে প্রতীক্ষালয়ের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। ঠান্ডার খালি চেয়ারগুলো দেখে তার যেন আরো বেশি ঠান্ডা লাগছিল। এরকম খালি ঘর দেখে সে মনে মনে হাসল। যে এনজিওতে ও কাজ করে সেখানকার অনাথ শিশুরা এত বড় জায়গা পেলে সারা রাত ফুটবল খেলতো। ঘরের চারদিক দেখে সে এবার দরজার বাইরে চোখ রাখল। দূরে ছোট বড় ঘাসের মধ্যে ইউক্যালিপটাস গাছ দেখা যাচ্ছিল। সে দেখল প্রতীক্ষালয়ে লেখা বোর্ডের নিয়ন আলোয় কয়েকটা মথ ঘুরপাক খাচ্ছে। ওই গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে চিন্তার জগতে হারিয়ে গেল। যেখানে যাচ্ছি কেমন হবে সেখানকার ছেলেপিলে। এনজিও থেকে শিক্ষা অভিযানে আমাকে এত দূর পাঠিয়ে দিল, কিন্তু আমি কি সফল হতে পারবো? ইউক্যালিপটাস গাছ দেখতে দেখতে সে হঠাৎ চমকে উঠল। তার মনে হলো গাছগুলো যেন তাদের জায়গা পরিবর্তন করছে। এটা কি হলো? কি করে সম্ভব এটা? সে তার শাল থেকে হাত বের করে ভালো করে চোখ ডলে নিল। কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই হচ্ছে, নয়তো সে যা দেখলো তা অসম্ভব। সে তার জ্যাকেটের পকেট থেকে মোবাইল বের করে টাইম দেখল। আর কিছু দেখতেও পারতো না। নেটওয়ার্ক এবং ডেটা দুটোই কোনোটাই ছিল না।
কে জানে শহরে লোকে কিভাবে নেটওয়ার্ক ছাড়া থাকে। সেখানে বাস বেসের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় নেটওয়ার্কের কোনো নামগন্ধ নেই। ঘাটের মোড়া নেটওয়ার্কটাও। গভীর ঘুমে ঘুমোচ্ছিলাম। রাত 1টা বাজে। বাস আসতে আসতে এখনো 1.5 ঘন্টা বাকি। এমনিতে তো রেখা একা থাকতে পছন্দই করে, কিন্তু ইউক্যালিপটাসের ভয়ঙ্কর গাছগুলোকে দেখে সে মনে মনে প্রার্থনা করছিলেন যে এই ভুতুড়ে ঘরে কেউ তো আসুক, যাতে কথা বলার জন্য হোক না হোক অন্তত মানুষের উপস্থিতি থাকলে নিশ্চিন্ত হওয়া যায় এবং গাছের অদলবদল করার মতো ভয়ঙ্কর দৃশ্যের কল্পনা না করতে হয়। কল্পনা? হ্যাঁ, কল্পনাই হবে। সত্যি এরমই হয় নাকি? সময় কেটে যাওয়ার সাথে সাথে রেখা তার চারপাশের পরিবেশের প্রতি আরো সংবেদনশীল হয়ে উঠেছিল। তার কান এখন বাইরের সাই সাই করে বয়ে যাওয়া বাতাসকে শুনছিল। কয়েক মুহূর্তের জন্য সে অনুভব করল যেন বাতাসের শব্দ না কোনো মহিলা হাহাকার করছে। কখনো বাতাসের শব্দ সাই সাই করায় বদলে যাচ্ছিল, তো আবার কখনো ভালো করে শুনলে কোনো মহিলার কাঁপা কাঁপা কান্নায় পরিণত হচ্ছিল। রেখা এখন বাজেভাবে আতঙ্কিত হয়ে পড়েছিল। সে শাল দিয়ে নিজেকে শক্ত করে জড়িয়ে নিলেন। বারবার এই হাহাকার তার মধ্যে কাঁপুনি সৃষ্টি করেছিল। সে মনে মনে প্রার্থনা করতে লাগলো যে ভগবান, কাউকে তো পাঠাও। ভগবান এতটা নিষ্ঠুর ছিল না যে কাঁপতে থাকা রেখার কথা শুনত না। নিস্তব্ধতাকে চিরে ভয়ানক সাঁই সাঁই আওয়াজে 10 মিনিট পর হলে 7-8টি বোরকা পরা মহিলা ঢুকলো, যাদের সাথে 3-4টে কোলের শিশু ছিল। রেখা স্বস্তির নিঃশ্বাস ফেলল। একই গোষ্ঠীর সদস্য হওয়া সত্ত্বেও মহিলারা দেওয়ালের সাথে লাগা মুখোমুখি সিটে ভাগাভাগি করে বসে গেল এবং বাচ্চাদের মেঝেতে খেলার জন্য ছেড়ে দিল। প্রশ্নোত্তরের ঝর্ণা ঘরের একদিক থেকে অন্যদিকে সিটে পৌঁছাতে শুরু করলো এবং অন্য দিক থেকে হিন্দিতে প্রচুর মজাদার রসিকতা শুরু হয়েছিল। রেখা হাসছিল। সে তাদের সাথে আলাপ করার আগ্রহী ছিল না। সে কেবল খুশি ছিল যে সে রাত 1টার সময় একা নয়, বরং চারপাশে এতজন মহিলা রয়েছে। তিনি এখন ওই মহিলাদের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে চিন্তায় পড়ে গেল। এতগুলো মহিলা একই পরিবারের বলে মনে হচ্ছে, তাও মুখ ঢেকেই কথা বলে যাচ্ছে। এই হলে তো কোনো পুরুষও নেই যার থেকে তারা মুখ লুকাচ্ছে। এরা কি আমার কাছ থেকে লুকোচ্ছে? একমাত্র আমিই তো এখানে বাইরের লোক। যাকে যাই হোক, বা এটাও হতে পারে ঠান্ডা থেকে বাঁচার জন্য। তবে শীতও তো তেমন কিছু নেই। এটা তো আরামদায়ক ঠান্ডা। সে ভাবতে ভাবতে নিজের শালটা আলগা করে দিল এবং কাঁধের থেকে পড়ে যেতে দিল আর নিজে হাত পা গুটিয়ে বসে পড়ল। কোলে রাখা মোবাইলটার দিকে খেয়াল পেতে অন করে টাইম দেখে নিল। 1:45। ব্যাস, আর 1.25 ঘন্টা। সেখানকার মানুষ কি গোঁড়া হবে? এই মহিলাদের রসিকতা থেকে তার মন সরে তার গন্তব্যের দিকে চলে গেল। তারা কি তাদের বাচ্চাদের বিশেষযোগ্য মেয়েদের স্কুলে পাঠাতে রাজি হবে? কি হবে, কি হবে না? এই বিভ্রান্ত অবস্থায় রেখা কতক্ষণ ছিল সেটা তার খেয়াল নেই। হঠাৎ
তার ঘুম ভেঙে গেল এবং সে দেখতে পেল যে সমস্ত মহিলারা একদম চুপচাপ বসে আছে, ভূতের মতো। সবাই একই রকম ভাবে বসে, সবাই সিটে বসে, দুই হাঁটুতে হাত রেখে। রেখা আবার হতবাক হয়ে গেল। আপনারা শুনছিলেন রাত 2:30টার বাস, প্রথম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দ্বিতীয় পর্ব শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আগামী সপ্তাহে আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের কাছে প্রস্তুত হব। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গল্পটির সম্বন্ধে কারোর যদি কোনো বক্তব্য থেকে থাকে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করুন। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে এর দ্বিতীয় পর্ব নিয়ে আগামী পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প শোনাবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন। ধন্যবাদ।